हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो फाइनली প্রায় 3-4 দিন পর বোধহয় প্রিয়ার একটা আপডেট পাওয়া গেল। যে আপডেটটা প্রিয়া নিজেই দিয়েছে। প্রিয়া প্রথমে কালকে একটি কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেটা ডিলিট করেছে। সেই কমিউনিটি পোস্টে সে বলেছিল যে খুব তাড়াতাড়ি যত রাত্রি হোক ভিডিও আসছে, যদিও ভিডিও আসেনি। তার কারণ হিসেবে সকালে আরেকটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেখানে বলেছে আজকে ভিডিও আসবে। আর একটা শর্টসও দিয়েছে, সেই শর্টসেও বলেছে যে ওকে নিয়ে যে এত আলোচনা পর্যালোচনা যা কিছু হচ্ছে, এত প্রশংসার যে বন্যা বইছে, তো এইটা যারা করছে মানে তারা নাকি ওর সমতুল্য হতে পারবে না। তো এই নিয়েই আমার আজকের ভিডিও। তো শুরুতেই বলি, আমরা সবাই জানি যে প্রিয়ার একটা টেস্ট হয়েছে, কঠিন টেস্ট, বিশাল টেস্ট, ও আমাদেরকে যেটাভাবে বলেছে। তো সেই টেস্টটার জন্য রিপোর্ট আসবে, ও নিজেই বলেছিল। সেটা মানুষের অপেক্ষা করাটা খুব স্বাভাবিক এবং সবাই অপেক্ষা করছে, ভিউয়ার্স থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই অপেক্ষা করছে যে ওর এক্স্যাক্টলি হয়েছেটা কি, ঠিক আছে, জানার জন্য। কারণ ও কোনো কিছু তো ক্লিয়ার করে বলেনি, সব কিছু একটা ধোঁয়াশা রেখেছে। আচ্ছা, এবারে এই যে ব্যাপারগুলো মানে কি হয়েছে সেটা যখন আমাদের বলেনি, আবার দিচ্ছে যে আজকে যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, তো সেখানে দিয়েছে যে ওরা নাকি বাইরে আছে। তো ও কি রিপোর্ট আনতে সোজা কলকাতায় চলে গেল? মানে রিপোর্টটা তো বলেছিল যে যে বিলটা দিয়েছে হসপিটালে, সেটা মানে হোয়াটসঅ্যাপে, সে এখন তো সব চলে আসে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে। তো যাই হোক, সেখানে বিলটা কি পাঠানো হয়নি নাকি রিপোর্টটা কি পাঠানো হয়নি, নাকি এমন কিছু কঠিন এসছে যার জন্য তাকে চলে যেতে হয়েছে সোজা একদম কলকাতা? তো সেই বিষয় নিয়েই ভিডিও। তো হ্যালো বন্ধুরা, তো শুরু করছি ভিডিওটা। তো আজকে যেটা বলার সেটা হচ্ছে প্রিয়া, আমরা সবাই জানি যে একটা কঠিন বিরল রোগে মানে কি হয়েছে সেটা আমাদের বলেনি, একটা বিরল টেস্টও করিয়েছে। তো সেই টেস্টটার রিপোর্ট কি এসেছে সেটা জানার জন্য সবাই ভীষণভাবে উদ্গ্রীব হয়ে গেছে, ভীষণভাবে সবাই মানে কি বলবো, ও যখন আপডেট দিচ্ছে না ভীষণই হয়ে যাচ্ছে। অথচ কমেন্টসেরও কিন্তু অ্যান্সার দিচ্ছে, কিন্তু কোনো রকম ভিডিও, কোনো রকম কমিউনিটি পোস্ট ও আগে কিন্তু করতে পারেনি, ঠিক আছে। একবার কমিউনিটি পোস্ট দিচ্ছে, সেটাকে ডিলিট করছে, আবার নতুন করে কমিউনিটি পোস্ট দিচ্ছে। মানে ও অ্যাকচুয়ালি না বুঝতে পারছে না ও কী করবে। কারণ ও তো এত সুন্দর গল্পের ভূমিকাটা করে রেখেছিল, কিন্তু সেই গল্পটা এক্স্যাক্টলি ও কী লিখবে, মানে চিত্রনাট্যটা, সেটাও বুঝতে পারছে না ঠিকঠাক। সেই জন্যই এত কিছু চলছে এবং দর্শকদের যে মোডটা, মানে একদম যে তাদের যে কি বলবো দৃষ্টিটা, সেটা কিন্তু অন্যদিকে ঘোরাতে চাইছে, যে ওকে নিয়ে আলোচনা করছে। এই যে একটা ওর স্বভাব না, সবসময় ভিউয়ার্সদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষারোপ করা, এটা কিন্তু একদমই ভুল। কারণ ও যে জিনিসটা নিয়ে করবে সেইটা নিয়েই তো ভিউয়ার্সরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবে না। তারা কি ও যেটা মানে এত কিছু করছে সেটা কিছুই বলবে না, ওর প্রশংসা করবে নাকি? এমনি মিষ্টি হতে পারে না। ও একটার পর একটা চেষ্টা করছে স্মার্টলি যে মানুষকে চমকে দেওয়ার, একটা সারপ্রাইজ দেওয়ার, কিন্তু ওর সমস্ত জিনিসটাই কীরকম একটা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এবং যে শর্টসটা দেখিয়েছে, সেই শর্টসেও মনে হলো কোনো গ্রামে আছে। তো ওরা কি আবার গ্রামে ব্যাক করলো সেটাই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, সেটা যখন ভিডিও দেবে সেটা অবশ্য করেই বোঝা যাবে। তবে একটাই বলবো, এবারেও বলবে ওর রিপোর্ট ভীষণ খারাপ এসছে, রিপোর্টে এই এসছে, রিপোর্টে ওই এসছে, যার জন্য কলকাতা যেতে হয়েছে, এই করেছে। মানে জিনিসটাকে আরও বেশি করে ও মানে কি, যাতে মানুষজন ওয়েট করে, আরও কিউরিসিটি বাড়ে, সেইটা কিন্তু অবশ্য করে চেষ্টা করবে। এবং এই এত কিউরিসিটি ও মানুষকে উপহার দিচ্ছে, যার জন্য কি হচ্ছে, মানে ওর যে যদি সত্যিও বলে না, কালকে এসে যদি একটা সত্যিও কিছু বলে, মানুষজন কিন্তু বিশ্বাস করবে না, ঠিক আছে। সেই সত্যিটাকে কোনোভাবেই বিশ্বাস করবে না। ও যে এই ফ্ল্যাটে কেন এলো, ছেলের পড়াশোনার জন্য যদি এলো, ছেলেকে তাহলে ওরকম একটা স্কুলে কেন ভর্তি করলো, যেখানে সদ্য নতুন বোধহয় স্কুলটা খুলেছে, যেখানে একটা ক্লাসে স্টুডেন্ট 14, কোনো ক্লাসে 12টা, মানে খুবই কম স্টুডেন্ট। তো সেই স্কুলে কেন ভর্তি করা হলো ছেলেকে তো উজ্জ্বল ভবিষ্যতের জন্য ছেলেকে অনেক বড় স্কুল ছিল সেখানে কেন ভর্তি করলো না? প্লাস ওদের মানে ওখানেই যেখানে ওরা থাকতো, ওখানে হয়তো এর থেকে বেটার স্কুল পড়তো, তা সেটা কেন করলো না? সেটা অবশ্যই মানে একটা সত্যিকারের ধোঁয়াশা। কারণ এর তো কাজই হচ্ছে ধোঁয়াশা সৃষ্টি করা, এবং সেটা নিয়ে মানুষের মনে একটা, যাতে ওকে নিয়ে সবাই আলোচনা করে। ও কিন্তু চায় অ্যাকচুয়ালি যে ওকে নিয়ে সমালোচনা হোক, ওকে নিয়ে মানুষ কথা বলুক। কারণ ও খুব ভালো করে জানে যে ওকে নিয়ে যত সমালোচনা হবে, যত মানুষজন কথা বলবে, তত কিন্তু ওকে মানুষজন দেখতে আসবে। এবারে কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো করছে, ধরুন একটা রিপোর্ট আসলো, আমাদেরকে তাহলে বলার কি দরকার ছিল সকালবেলা যে রিপোর্ট আসবে? একটা রিপোর্ট আসলো, তারপরে 3 দিনও ভিডিও দিল না। এটার একটাই কারণ যে মানে দর্শকদের মনে পিপাসাটাকে আরও বাড়িয়ে দাও।
আরও বেশি বাড়িয়ে দাও, যাতে আমাদের নিয়ে আরও ভাবে, আরও সব কিছু হয়, ঠিক আছে, এবং তাতে কিন্তু আমার আরও সুবিধা হবে। আর নিজেকে এত ওভার স্মার্ট, মানে এতদিন পর ওর যে শর্টসটা দিয়েছে সেই শর্টসটাতেও এটা তো করতে পেরেছে, মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে ওর সমতুল্য যারা পৌঁছতে পারবে না এরকম একটা দিতে পেরেছে, কিন্তু এইটা বলতে পারেনি যে এক্স্যাক্টলি ওর হয়েছেটা কি। একটা দুটো লাইনও তো বলা যেত না, আমার ঠিক আছে রিপোর্ট খারাপ এসছে বা রিপোর্ট ভালো এসেছে, তো আমি খুব তাড়াতাড়ি আসছি, সেটাও কিন্তু বলেনি ও। কিন্তু ফার্স্টেই এরকম একটা নেগেটিভিটি ওর মধ্যে ক্রিয়েট করেছে, মানে চেষ্টা করছে আর কি ফার্স্টেই একটা বেশ সবসময় নেগেটিভিটি একটা সৃষ্টি করা। এবারে ও যখন ভিডিও দেবে, ভিডিও দিয়েও ফার্স্টেও বলবে তোমরা আমাকে এই কমেন্টস করেছো, তোমরা এই বলেছো, তোমরা ওই বলেছো, ঠিক আছে, মানে টোটালি। আর এখনও যেভাবে ভিউয়ার্সদের মানে অ্যান্সার দিচ্ছে না, সেটা সত্যি কথা ভাবা যায় না। মানে এত খারাপভাবে, এত খারাপ ভাষাতে অনেক সময় অ্যান্সার দিচ্ছ, নিজেকে কি মনে করছে। এবং বলে না যে তুমি যতই ভদ্রতার মোড়কে তুমি সমস্ত কিছু প্রেজেন্ট করার চেষ্টা করো, কিন্তু তুমি যেটা রেগে গিয়ে তুমি যে মুখ থেকে যে বচনটা বের করবে, ওটাই কিন্তু তোমার হচ্ছে মানে আসল ভাষা। কাজেও বোঝাই যাচ্ছে ও কীরকম টাইপের। মানে আজকে হয়তো ওয়াইটিতে এসে গ্রামের সমস্ত কিছু দেখিয়ে, শুরুর দিকেও তো নাটক একদম বানিয়েছিল, শুরুর দিকেও ঘরে আগুন লেগে গেল, ঘরে এই হয়ে গেল, আমি ছোট জেলার বউ, আমি এই আমি সেই। হ্যাঁ, সেখানে গ্রামের পরিবেশ যেহেতু থাকতো, সেইখানে অনেকাংশে কিন্তু পার পেয়ে যেত। কিন্তু এখন যেহেতু গ্রামের যে পরিবেশটা সেটা তো দেখাতে পারে না, এখন শহরে চলে এসছে, এখন চাইছে মডার্ন হাউসওয়াইফ হয়ে দেখাবে, মডার্ন সব কিছু দেখাবে। এবং এই মডার্ন দেখাতে দেখাতেই কোথাও না কোথাও একটু আলট্রা মডার্ন হয়ে গেছে আর কি, সেটা মানুষজন বা ভিউয়ার্সরা কেউই কিন্তু নিতে পারছে না। আগের দিন দেখলাম যে ও যে ভিডিওটা দিয়েছিল, মানে যে শর্টসটা দিয়েছিল যে ওর ভিডিও মানে ওর আজকে রিপোর্ট আসবে, তো সেইখানে কে একজন কমেন্টস করেছে যে সকাল সকাল রোগ বেচতে বসে গেছে। যেখানে এই যে কমেন্টসটা করেছে এটা কিন্তু একদম পুরোপুরি ভুল করেনি। তুমি সকালবেলা উঠে তুমি যেখানে কোনো তুমি ভিডিও করতে পারছো না, কোনো কিছু করতে পারছো না, অথচ তুমি একটা শর্টস শ্যুট করছো ভেবে চিনতে, যে আজকে আমার রিপোর্ট আসবে এই করবে, তো সেখানে কমেন্টস করেছে, তার নিচেও কমেন্টস করেছে তোদের নরকেও ঠাঁই হবে না, এরকম একটা কিছু। মানে তোদের, মানে এখন ভিউয়ার্সদেরকে তোদের বলেও সম্বোধন করছে, ঠিক আছে। বোঝাই যাচ্ছে ও কতটা নিজেকে মানে না ধরাকে সরাগাট মনে করেছে, নিজেকে যে কি মনে করেছে। কিন্তু আজকে যদি এই ভিউয়ার্সরাই ওর থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু ওর অবস্থাটাও কিন্তু ওই ক্ষণিকার মতোই হবে। অতিরিক্ত অহংকার, অতিরিক্ত সমস্ত কিছুর জন্য এমনভাবে ভিউয়ার্সরা মুখ ফিরিয়ে নিয়েছে যে এখন সারাটা দিনে বা একটা দুদিনও হয়তো ভিডিওটার 10K এরকম ভিডিও মানে ভিউজ আসছে। তো সেক্ষেত্রে এই জিনিসটা পুরোপুরিভাবে তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেওয়া যায় না, কারণ কিছুটা তো নিজের ওপর বর্তায়। আজকে যখন অন্য সমতুল্য ব্লগার আছে তারা কিন্তু যথেষ্ট ভদ্রভাবে, এবং কোনো যদি নেগেটিভ কমেন্টসও আসে সেটা কিন্তু নেগেটিভভাবে কিন্তু ওরা দেখে না, সেটাকে কিন্তু পজিটিভভাবে মানুষজনের কাছে কিন্তু প্রেজেন্ট করে বা সেইভাবে পজিটিভভাবে কিন্তু অ্যান্সারটা দেয়। হ্যাঁ, কিন্তু এদের ক্ষেত্রে কি হয়ে গেছে, এদের মনে করছে, বলে না যে এগুলো বলা কখনো উচিত না, যে যখনই তুমি বেশি মানে অল্প জলের মাছ হবে, সেটা যদি বেশি জলে গিয়ে পড়ে, তাহলে না ঠিকঠাক ওই সাকসেসটাকে না এরা সামলাতে পারছে না। একটা যে সাকসেস, তুমি যে আজকে এই জায়গায় পৌঁছেছো, অবশ্যই তুমি দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছো, কিন্তু সেই ভালোবাসাটাকে তুমি এরকম হেলায় একদম অবহেলা করছো, এটা কিন্তু কোনোভাবেই কোনো ভিউয়ার্সরাই কিন্তু মেনে নিতে পারবে না। এবং আজকে ওর কমেন্টস বক্সে ম্যাক্সিমাম কমেন্টস কিন্তু আসে নেগেটিভ কমেন্টস, মানে পজিটিভ কমেন্টস ভীষণ কম আসে, নেগেটিভ কমেন্টসটাই প্রচণ্ড আসে। এবার এই যে যারা নেগেটিভ কমেন্টস করছে, এমন তো নয় যে তারা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না, তারা নিজেদেরটা দেখে বুঝছে, তারা কিন্তু সেই জন্যই তোমাকে এই কমেন্টসটা করছে, কারণ তোমার কার্যক্ষমতা যেটা হয়ে গেছে, কার্যকরিতা, সেটা কিন্তু মানুষজনকে, তোমার ক্রিয়াকলাপ সেটা কিন্তু এবার ভাবাতে বাধ্য করছে। আর বিএমটির নাম করে যেভাবে তুমি মানুষজনকে সোজা কথা ঠকিয়েছো, সেই ঠকানোটা কিন্তু কেউ মানে মেনে নিতে পারেনি, ওইটাই হয়ে গেছে মেন কারণ। আজকে বিএমটি তুমি করাবে না ছেলেরা, আজকে তো আমরা দেখতে পাচ্ছি রিমিরূপা, আজকে যদি রিমিরূপার কেসটা না আসতো সামনে, আমরা তো অনেক কিছুই জানতে পারতাম না। একটা বিএমটি সম্পর্কে যে ধারণা মানুষের মনে
ঈশ্বর না করুক কারোর এরকম হোক, কিন্তু কারোর এরকম মানে না হলে তো কেউ এরকম বলে না যে যে সিচুয়েশনে থাকে সেই সিচুয়েশনটা সে বুঝতে পারে। আজকে রিমিরূপা যেটা বুঝতে পেরে মানে রিমিরূপা যে জিনিসটা জার্নিটায় গেল সেটা আমরা দেখলাম, দেখার পরেই তো আমরা বুঝতে পারলাম যে এরকম যে মানে করানোর জন্য প্রচুর ফান্ডস আছে, প্রচুর প্রসেস আছে, সেগুলোতে ওরা গেছে এবং তারপরে ওরা আজকে সাকসেসের দিকে এগিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবে। কাজে এই যে পুরো প্রসিডিওরটা, এটা ওরা কিছুই করেনি, অথচ মানুষজনের কাছ থেকে টাকা চাইলো এবং হাত জোর করে টাকা চাইলো সমস্ত কিছু, এবং তারপর হলো বিজনেস, তারপর হলো আইফোন, তারপরে বললো ছেলে চিকিৎসা করাচ্ছি পুনেতে। তাহলে ছেলের চিকিৎসা ব্যাপারটা তখন কিন্তু আর এলো না, টাকাটা তোলার পর তখন পুনেতে হয়ে গেল একটা চিকিৎসা, ওটাতে নাকি সুস্থ থাকবে। সেও ভালো কথা, সুস্থ থাকুক, আমাদের কথা হচ্ছে মেন সুস্থ থাকা নিয়ে। কিন্তু তুমি মানুষজনে যে টাকাটা তুলেছো, এমনও প্রচুর মানুষজন আছে যারা হয়তো 30,000 টাকা 25,000 টাকা দিয়ে তারা কিন্তু চেয়ে নিয়েছে ওর কাছ থেকে, এবং যখন চেয়েছে তখন কিন্তু ও একদম পুরো সেখানে ভিডিও করে তারপর কিন্তু সেটা তাদের যে টাকাটা সেন্ড করছে সেটা দেখে খুব ভালো করেছে, চেয়েছে, কেন চাইবে না? তারা হয়তো অন্য কোনো যারা সত্যিকারের নিডি তাদেরকে দেবে, কারণ এরা যেটা করেছে। আর পরে আজ এবার যদি ওয়াইটিতে সত্যি সত্যি কেউ সব কিছু আছে না টাকা চায়, কেউ সাহায্য করবে না, যা হয়ে গেছে। তো যাই হোক, ও যখন আপডেটটা দিয়েছে অবশ্য করে ওর ভিডিও আজকে আসবে, এবং ভিডিও এলে সেটা পরবর্তীকালে সেই ভিডিওটা নিয়ে অবশ্যই আপডেট দিতে আসবো। তো এখনকার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা দিল। বাই, সবাই খুব ভালো থাকবে।